আজকে মাছ বানাবো। তবে দেখুন, এটা সমুদ্রের মাছ। তবে মাছে লবণ দেওয়া যাবে না, হলুদ দিয়ে দিচ্ছি। ভুলও লবণ দিবেন না, কেন কি এটা সমুদ্রের মাছের এমনিতে লবণ থাকে। ভালো করে মেখে নিচ্ছি। আর জানেন তো, এই মাছ বানাতে খুব সোজা আর খুব কম সময় হয়ে যায় এই মাছটা বানাতে। এদিকে কড়াইতে তেল দিয়ে দিছি, তেলও গরম হয়ে গেছে। মাছগুলা এক এক করে ভেজে নিচ্ছি। তো মাছের জন্য দেখুন মশলা নিয়ে নিছি। পেঁয়াজ কুচি, অল্প একটু আদা নিয়েছি আর কাঁচা লঙ্কা। এবার বেটে নিব। উল্টে দিব একটু। তো দেখুন, মাছ আমি লাল করে ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে তুলে নিচ্ছি। বন্ধুরা, আজকে সকাল সকাল রান্না করে চলে আসছি। তবে আপনারা এই মাছটা যদি বানান, ভাজার সময় লবণ দেবেন না ভুল করেও। বাকি মাছও ভেজে নিচ্ছি একইভাবে। মাছটা আমি ভেজে নিচ্ছি। আমি দুটো দুটো করেই ভাজলাম, আপনি আপনার সুবিধা মতো ভাজবেন। ফোড়নে দিয়ে দিচ্ছি জিরা কিছুটা। আপনার কাছে যদি তেজপাতা থাকে দিয়ে দিবেন, আমার কাছে নাই, দিলাম না। আর যে বাটা মশলাটা ঢেলে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু প্রথমেই। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনি বুঝে শুনে দিবেন, আপনি কতটা পছন্দ করেন। লবণ হলুদ দিয়ে ভালো করে মশলাটা একটু কষে নিব। দেখুন, মশলাটা ভালো মতো কষে নিছি। তো এবার হাফ চামচ জিরে পাউডার দিয়ে দিলাম। রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো একটু নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিব। এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটাও আমি ভালো করে এইভাবে ভাজা ভাজা করে নিব। টমেটোর কাঁচা গন্ধ না গেলে সবজি টেস্ট হয় না। দেখুন, টমেটোর দিয়েও ভাজা ভাজা হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এবার মশলা ধোয়ার জলটা দিয়ে দিচ্ছি। এই যে তো ভালো মতো আমার মশলা কষে নিয়েছি দেখুন। তো এবার জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন এই ঝোলটা ফুটে যাওয়ার অপেক্ষা করব। ঝোল ফুটে উঠেছে দেখুন, এক এক করে মাছ ছেড়ে দিব এবার। আমি তো সবজি ছাড়া বানালাম বন্ধুরা, আপনারা যদি চান কোনো সবজি দিয়েও বানাতে পারেন, তবে সবজি ছাড়া বেশি টেস্ট লাগে এই মাছটা। আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন, এই সময় একটু চিনি দিয়ে দিবেন, আমি দিলাম না। তো দেখুন, সবজি হয়ে গেছে। আমি একটু শুকনো শুকনো করেই বানালাম। সব শেষে ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর এই ধনেপাতা দিলে দারুণ টেস্ট হয়। সেন্টটা জানুন তো, একদম ইলিশ মাছের মতো বেরোয়ছে, দারুণ লাগে এইভাবে। আর বন্ধুরা, এই মাছটা এই শীতের দিনেই বেরোয় বেশি বাজারে। যদি এইভাবে বানায় একবার খান, মুখে লেগে থাকবে গরম ভাতের সঙ্গে।
তবে মাছের ভিডিওটি দেখলেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।